বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে দুটি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এই কথাটি কোন প্রসঙ্গে কিভাবে বলেছিলেন আমরা এখন বিস্তারিত শুনব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহ ভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই সোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জা স্থানের জামানত আমাকে দিবে, আমি তার জান্নাতের জিম্মাদার। উল্লিখিত হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মতদের সতর্ক করেছেন। এই অঙ্গগুলো দ্বারা সবচেয়ে বেশি গুনাহ সংঘটিত হয়, এগুলো তার অন্যতম বলেই নির্ণয় করেছেন। মুখের অপব্যবহার, যেমন বেশিরভাগ গুনাহ মুখের দ্বারা সংঘটিত হয়। মিথ্যা বলা, গীবত করা, গালি দেওয়া, ধমক দেওয়া, হারাম খাওয়া, কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যম হলো এই অঙ্গ। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে। মানুষের এই ছোট অঙ্গ এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে। তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গ ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা ছাড়া এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিমের চেয়েও বেশি। নাউজুবিল্লাহ। যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হলো লজ্জাস্থান। পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, অবশ্যই সফল হয়েছে মুমিনগণ। আর যারা তাদের লজ্জা স্থানকে সংরক্ষিত রাখে, অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো যৌনাঙ্গকে হেফাজত করা। তারা নিজের দেহের লজ্জা স্থান হেফাজতে রাখে, অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জা স্থান খোলে না। আর তারা নিজেদের লজ্জা স্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে, অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কামশক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না। অর্থাৎ তারা তাদের নিজ হালাল স্ত্রী ছাড়া অপর কোনো নারীর সাথে যৌন মিলন ঘটায় না। তারা অন্য কারোর সঙ্গে অবৈধ পন্থায় কামনা বাসনা পূর্ণ করতে প্রবৃত্ত হয় না, কারণ অবৈধ পদ্ধতিতে কামনা বাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ।